কাঁটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মুহিতে। কত অপূর্ব কথা, কত গুরুত্বপূর্ণ কথা আমাদের জীবনে। পদ্ম ফুল তুলতে গেলে কাঁটার আঁচড় লাগবে না, এটা যেভাবে হয় না। আর দুঃখ বিনা অর্থাৎ দুঃখ ছাড়া এই পৃথিবীতে সুখ লাভ সম্ভব নয়। কিন্তু আমাদের মানব জীবনের সবথেকে বড় ট্র্যাজেডি বা আইরনি এটাই যে আমরা দুঃখকে সঠিকভাবে গ্রহণ করতে পারি না। যখনই দুঃখ আসে, দুঃখের কোনো কারণ হয়, তখনই আমরা এতটা বেশি ভেঙে পড়ি, যার ফলশ্রুতি হিসেবে সুখের ঠিকানায় পৌঁছানো আমাদের ক্ষেত্রে খুব কষ্টের জায়গায় এসে দাঁড়ায়। তাই আমি বলবো যে দুঃখ তো জীবনে থাকবেই। আমি আবারও বলছি যে সুখ যেরকম দুঃখ ছাড়া হয় না, আবার আনন্দ দুঃখ ছাড়া হয় না। তাই সুখ আনন্দ পেতে গেলে এগুলোকে প্রথমে দুঃখকে বরণ করতে শিখতে হবে। তো আজকের যে ভিডিওটা করব মকর রাশির জাতক এবং জাতিকার জন্য, তাদের জন্য যে ভিডিওটা করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যতিক্রমী একটি ভিডিও হতে চলেছে। তো প্রথমে যে সুখ দুঃখের কারণ বললাম, এটা কিন্তু এই ভিডিওর সাথে, এই ভিডিওর যে প্রতিপাদ্য বিষয় তার সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তাই স্কিপ করবেন না। যদিও আপনারা স্কিপ করেন না, তাও আমি সাবধান করাচ্ছি যে এই ভিডিওর প্রত্যেকটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে স্কিপ করবেন হয়তো ওইখানেই গুরুত্বপূর্ণ কথাটা চলে গেল। তাই এই ভিডিওটা আপনার জীবনকে একটু বদলেও দিতে পারে। আপনার জীবনচর্যা, আপনার জীবনধারা, আপনার জীবন দর্শন একে একটু বদলে দিতে পারে। কেন বলছি এই কথা? না, মকর রাশির যারা জাতক কিংবা জাতিকা তারা কিন্তু খুব কষ্টে আছেন। প্রচুর ফোন, প্রচুর হোয়াটসঅ্যাপ আসে এই কষ্টের কথা বলে। সবাই অবশ্য নয়, সেটারও কারণ আছে, সেটাও আমি ব্যাখ্যা করব। তো এই দুঃখ বা কষ্ট এটা চলছে কিন্তু শনিদেবের জন্য। কারণ এখন শনিদেব বিরাজ করছেন কুম্ভ রাশিতে ট্রানজিটে। অর্থাৎ আপনাদের যে 7.5 চলছে তার শেষ পর্ব বা থার্ড ফেজ, অত্যন্ত ভাইটাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফেজ। যারা যারা জীবনের প্রতি আশা ছেড়ে দিয়েছেন যে আর মনে হয় ভালো হওয়ার কিছু নেই, অবশ্যই ভিডিওটা দেখুন, ভিডিওর কথাগুলোকে শুনুন এবং সেইভাবে চলার চেষ্টা করুন। তাতে করে দেখবেন যে আপনার জীবনে পুনরায় আশার সঞ্চার হবে, আপনি নবদিগন্তে আবার পৌঁছতে পারবেন। কেন বলছি এ কথা? না, আজকে কিছু লজিক্যাল কথা বলবো, কিন্তু কিছু বাস্তবসম্মত কথা। শনির 7.5 সবার জন্য কিন্তু সমান এফেক্টিভ হয় না, খুব পরিষ্কারভাবে বলছি। কারণ কি, আপনার জন্মছকে শনিদেব কোন জায়গায় বসে আছেন, তার উপরে কে দৃষ্টি দিচ্ছে, এগুলো অনেক রকম ব্যাপার থাকে। তাই এই 7.5 সবার ক্ষেত্রে সমান ফল দেয় না। আমি খুব জোরের সাথে বলছি কথাটা। কারণ কি, এই 7.5 ফেজে আমি দেখেছি প্রচুর মকর রাশির ক্লায়েন্ট রয়েছেন যাদের অনেক ক্ষতি হয়েছে, আবার অনেক মকর রাশির ক্লায়েন্ট যারা কিন্তু অনেক লাভবানও হয়েছেন। কেউ চাকরি পাচ্ছিলেন না, পেয়েছেন, কারোর বিয়ে হচ্ছিল না, হচ্ছে বা হয়েছে। তো বিষয়টা কোন জায়গায় দাঁড়ালো? যে শনির 7.5 থার্ড ফেজ, এটা 2025 এপ্রিল আর মে পর্যন্ত যাবে। আমি এক্সাক্ট ডেটটা বলে দেবো এরপরের ভিডিওতে। তো বিষয়টা হচ্ছে কি না, বিষয়টা হচ্ছে এই থার্ড ফেজ আপনাকে একেবারে পুড়িয়ে 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 পাকা সোনা তৈরি করবে। এটাই শনিদেবের কাজ। আজকের ভিডিওতে যে কথাগুলো আলোচনা করব ওটা হচ্ছে 7.5-তে কী এফেক্ট হয়, নাম্বার 1।
নাম্বার 2, কিভাবে ব্যবহারিক পরিবর্তনের মাধ্যমে শনিদেবকে তুষ্ট করা যায়। 3, মানসিক প্রস্তুতি কিভাবে পরিবর্তন করা যায়। 4, কিছু রেমেডি তো বলবই। তো এই কথাগুলো, এই পয়েন্টগুলো ধীরে ধীরে আমি আলোচনা করছি। সর্বপ্রথম, কুম্ভ রাশি হচ্ছে মকর রাশির সেকেন্ড হাউস, একদম পরিষ্কার কথা। তো সেকেন্ড হাউস মানেই আমরা অর্থ বুঝি, দ্বিতীয় ঘর, অর্থ বুঝি। তাই এখানে কি হতে পারে না, এখানে হতে পারে আর্থিক ক্ষতি হতে পারে। কিভাবে? অর্থ চোর যাওয়া, অর্থ চুরি হয়ে যাওয়া। একটা এক্সাম্পল নিই, বুঝতে সুবিধা হবে। আপনি কোনো জায়গায় ইনভেস্ট করেছেন বা করতে চলেছেন, কিন্তু দেখা গেল, আমি যেটা আগের ভিডিওতেও বলেছি, আপনাদের জন্য আবারও বলছি, যে প্রচুর ভাবনা চিন্তা করে কিন্তু সব কাজ করতে হবে। কিন্তু আপনারা সেইটা না মেনে কিছুটা হুইমজিক্যালি, কিছুটা নিজের ইচ্ছাকে মানিয়ে নেওয়ার জন্য আপনারা কী করলেন, যেখানে সেখানে ইনভেস্ট করলেন, ওখানে টাকাটা চোট গেল। কাউকে টাকা ধার দিলেন, টাকা ফেরত দিল না। আবার এই অর্থ সংক্রান্ত কিন্তু বদনামের ভাগীদারও আপনাকে হতে পারে। আপনি অর্থ সংক্রান্ত বদনামের ভাগীদার হতে পারেন, অর্থাৎ দোষ করবে একজন, তার দায়টা এসে পড়বে কিন্তু আপনার ঘাড়ে। তাই অত্যন্ত চোখ খোলা রাখতে হবে। এটা সম্ভব কখন? আমি ভেঙে দিচ্ছি কথাটাকে, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। কিন্তু আপনার যে সংসর্গ, সেই সংসর্গে যদি খারাপ ব্যক্তি থাকেন, তাহলে তিনিই আপনাকে ট্র্যাপে ফেলবেন। আর শনিদেব চাইছেন কি, আপনি কুসংসর্গ ত্যাগ করুন। আর যতক্ষণ আপনি এটা না বুঝতে পারবেন, শনিদেব ওই একই জায়গায় আপনাকে ফেলতে থাকবে, একই সমস্যার মধ্যে ফেলতে থাকবেন। কারণ এর জন্যই শনিদেবকে গ্রেট টিচার বলা হয়। যাতায়াতের সময় রাস্তাঘাটে পার্স চুরি হতে পারে, অর্থ চুরি হতে পারে। অর্থাৎ পয়েন্ট জিস্ট যেটা হচ্ছে আর্থিক ক্ষতি, অর্থ সংক্রান্ত বদনাম। এই যে কমার্স আপনার হাতে রয়েছে, এই কমার্সেও আপনি কিন্তু অনেক নিজেকে শুধরে নিতে পারেন। এই শোধরানোর ফলে আপনার জীবন দর্শনটাও পাল্টে যেতে পারে। এটা গেল প্রথম। সেকেন্ড, এই ফেজে গুরুজনের বিয়োগ ঘটতে পারে। গুরুজন যে কোনো সম্পর্কের হতে পারেন, তার বিয়োগ ঘটতে পারে। তার জন্য মানসিকভাবে আপনাকে প্রস্তুত থাকতে হবে। কারণ কোনো বিয়োগকে আটকানোর ক্ষমতা আমাদের কারোর নেই। কেন নেই? জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্মমৃতস্য চ, শ্রীমদ্ ভাগবত গীতার কথা। অর্থাৎ জন্মালে মৃত্যু যেরকম সুনিশ্চিত, আবার মৃত্যু হলে পুনর্জন্মও সুনিশ্চিত। তাহলে প্রথম লাইনটা আমরা নেব, জাতস্য হি ধ্রুব মৃত্যু, অর্থাৎ জন্মালে মৃত্যু সুনিশ্চিত। তাই মৃত্যুকে আমরা অ্যাভয়েড করতে পারি না। তাই আমাদের কি করতে হবে? মানসিক প্রস্তুতি নিয়ে থাকতে হবে, যে হঠাৎ করে যেন আমরা ভেঙে না পড়ি, এবং সচেতন থাকতে হবে। গুরুজনদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে, কোনোভাবে অবহেলা করা চলবে না। এই দুটো কথা। আর কি হতে পারে? এটা যেটা বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভাইটাল পয়েন্ট আপনার জীবনে। এই ফেজে শনিদেব আপনার সমস্ত দম্ভ অহংকারকে চূর্ণ করে দেবেন। খুব জোরের সাথে কথা বলছি, খুব গুরুত্বপূর্ণ কথাও বলছি। আচ্ছা, আপনি যে ভিডিওর কথাগুলো শুনছেন, আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন যে দম্ভ বা অহংকার মানুষের পক্ষে কি ভালো নাকি খারাপ, উপকারী নাকি অপকারী? কোনো বিষয়ে, কোনো ক্ষেত্রে, কোনো মানুষের প্রতি দম্ভ বা অহংকারের প্রকাশ ঘটানো কিন্তু ঠিক নয়। কিন্তু আমরা তো সেইভাবে আমাদের রিপুগুলোকে আমরা কন্ট্রোল করতে পারিনি, যার ফলে কি হয়, আমাদের হাতে যদি একটু টাকা এসে যায়, আমাদের দম্ভ বা অহংকার জন্মায়।
আমরা যদি সোসাইটির একটু ভালো পজিশানে চলে যাই, তাহলে যারা একটু নিচু পজিশানে রয়েছেন তাদের প্রতি আমাদের চিন্তাভাবনাটা বদলে যায়, অর্থাৎ অহংকার বা দম্ভ। এই দম্ভ বা এই অহংকার কিন্তু আমাদের পুরাণ খুঁজলেও পাওয়া যায়, তাদের কিন্তু প্রত্যেকেরই ধ্বংস হয়েছে। তাই অহংকার কিংবা দম্ভ থাকা উচিত নয়, কিন্তু যেহেতু এটা আমাদের চরিত্রের সাথে সম্পৃক্ত হয়ে যায়, কারণ আমরা রিপুগুলোকে কন্ট্রোল করতে পারি না, যার জন্য কি হয়, শনিদেব এই জায়গাটায় আমাদেরকে উচিত শিক্ষা দেন, দম্ভ বা অহংকারকে চূর্ণ করে দেন। কিভাবে? মনে করুন আপনি সমাজের উচ্চ স্তরের মানুষের সঙ্গে আপনার মেলামেশা, যাতায়াত ইত্যাদি, এই সময়টা কি হবে, সেই উচ্চ স্তরের মানুষেরা ক্রমশ দূরে চলে যাবে এবং শনিদেব কি করবেন, আপনাকে সমাজের নিম্ন স্তরের যে মানুষ রয়েছেন, নিচু স্তরের যে মানুষ রয়েছেন, সেই মানুষদের সঙ্গে আপনার সঙ্গে মিল ঘটিয়ে দেবেন। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি কিন্তু এই জায়গাটায়। তখনই কি হবে, আপনার যে সামাজিক যে সম্মানটা ছিল, যে উঁচু স্তরের সম্মানটা ছিল, সেটা কিছুটা হলেও কিন্তু কমে এলো। অর্থাৎ মনের থেকে কিন্তু আপনার দম্ভ বা অহংকারটা ধীরে ধীরে চলে যাবে। যে মানুষটার সাথে হয়তো আপনার কথা বলতে ভালো লাগতো না, যে মানুষটা হয়তো আপনার সাথে মিশতে চাইতো কিন্তু আপনি মিশতে চাইতেন না, ওই মানুষের সাথেই শনিদেব আপনাকে মিশিয়ে দেবেন। এর ফলে কি হবে, আপনার চরিত্রের মধ্যে যে কলুষতাটা ছিল, সেই কলুষতাটা পরিষ্কার হয়ে যাবে, একদম নির্মল চরিত্রের মানুষ আপনি হয়ে উঠবেন। এটাই তো শনিদেবের কাজ, এটাই শনিদেবের কাজ। কিন্তু আমরা এটা বুঝতে পারি না, আর যতক্ষণ না বুঝবো ততক্ষণ কিন্তু আমাদের আবর্তন ওই ঘটনাগুলোকে নিয়ে ঘটতে থাকবে। আর কি হতে পারে, শনিদেব মানেই দেরি, বাধা, কষ্ট, প্রথম যেটা বলেছিলাম দুঃখ। আমি শনিদেবকে নিয়ে অনেক ভিডিও করেছি, তাই বলি শনিদেব কিন্তু প্রথমে, শনিদেব চাইলে কাউকে একেবারে নিচু থেকে ওপর পর্যন্ত তুলে দিতে পারেন শনিদেব, কিন্তু মজার বিষয় হচ্ছে প্রথমে তিনি যাচ করেন, পরীক্ষা করেন, বিচার করেন যে যে ব্যক্তিকে আমি দেব ওই ব্যক্তি এটা নেওয়ার যোগ্য কি না বা পাওয়ার যোগ্য কি না। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। অর্থাৎ প্রথমে আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে শনিদেবের থেকে পাওয়ার জন্য, না হলে কিন্তু শনিদেব মোটেই কিছু দেবেন না। একদম ঠিক বলছি, বরং উল্টো জিনিস দিয়ে যাবেন, রিভার্স হয়ে যাবে। কেন বলছি কথাটা, না শনিদেবের প্রথম কন্ডিশন হচ্ছে সৎ হতে হবে, বিনয়ী হতে হবে, অলসতাকে পরিত্যাগ করতে হবে। এই জিনিসগুলো যদি আপনার চরিত্রের মধ্যে থেকে থাকে তাহলে শনিদেবের থেকে সুফল আশা করবেন না। সততা আপনাকে আপনার চরিত্রের মধ্যে আনতেই হবে, জোর করে নয়, কিন্তু মন থেকে। একটু সহমর্মিতা রাখতে হবে। সাপোজ আপনার একটা দোকান আছে, ওখানে কর্মচারী রয়েছে, তো ওই কর্মচারীদের প্রতি আপনার সহমর্মিতা, সহানুভূতিটা অত্যন্ত প্রয়োজন। আর যে ব্যবসা যদি আপনি করেন তাহলে সে ব্যবসায়ও সততা চাই। তাই বলে কি লাভ নেবেন না? নিশ্চয়ই লাভ নেবেন, কিন্তু একেবারে পুকুর চুরি করাটা ঠিক না। কোনো অফিসে কাজ করেন, চেষ্টা করুন না যে 100% দেওয়া, নিজের 100% ওই কাজে দেয়া। তাহলে কি হবে, শনিদেব খুব খুশি হবেন, এবং শনিদেবের আশীর্বাদের হাত যদি একবার আপনার মাথায় পড়ে যায়, আপনাকে জীবনে পেছন ফিরে তাকাতে হবে না। তাহলে প্রশ্ন, মানুষ কষ্ট পায় কেন? প্রথমে যেটা বলেছিলাম এইবারে আসছি। তাহলে বললাম দুঃখ, বাধা, কষ্ট, বিলম্ব, এইগুলো হচ্ছে শনিদেবের কাজ। তো আপনি জীবনে যে কাজগুলো করছেন প্রতিনিয়ত, তার মধ্যে দেখবেন যে কাজটা সহজে হচ্ছে না, যে কাজে বিলম্ব হচ্ছে, যে কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে, ওই কাজটা শনিদেব চাইছেন না আসলে যে আপনার দ্বারা হোক। আমি কি বোঝাতে পারছি কথাগুলো?
আবার বলছি, প্রতিনিয়ত আপনি যে কাজগুলো করে চলেছেন আপনার জীবনে, কিন্তু সাফল্য আসছে না, সাফল্যে বাধা দেখা যাচ্ছে, বিলম্ব হচ্ছে, মানে দেরি হচ্ছে, কষ্ট পাচ্ছেন, তার মানে বুঝতে হবে শনিদেব চাইছেন না আপনার ওই কাজগুলো হোক। কিন্তু আপনি যতক্ষণ এটা না বুঝতে পারবেন, শনিদেব কিন্তু ওই কাজ আটকে রেখে দেবেন। তাহলে কি করতে হবে? আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। আপনার মধ্যে যে ষষ্ঠেন্দ্রিয় রয়েছে ওটাকে জাগ্রত করতে হবে। তার উপায় হচ্ছে স্পিরিচুয়ালিটি, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং নিঃশর্ত আত্মসমর্পণ ঈশ্বরের কাছে, আনকন্ডিশনাল সেলফ সারেন্ডার। পারবেন করতে ঈশ্বরের কাছে? সে আপনি ঈশ্বর বলতে যাকে মনে করুন, ইউনিভার্সকেই মনে করুন যে একটা শক্তি, তার কাছে আপনাকে কিন্তু আনকন্ডিশনাল সেলফ সারেন্ডার করতেই হবে। কেন না? তবেই আপনার চরিত্রের মধ্যে এই ভালো গুণগুলো সমাহিত হবে। আর যখনই ভালো গুণগুলো সমাহিত হবে তখন কিন্তু শনিদেব আপনার প্রতি তুষ্ট হবেন এবং তার আশীর্বাদের হাতটা আপনার মাথায় থাকবে। তখন আপনার জীবনের যে ঈপ্সিত বস্তুগুলো, ওগুলো কিন্তু ধীরে 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 আপনি অ্যাচিভ করতে পারবেন। কিন্তু যদি কখনো মনে করেন শর্টকাট ওয়েতে তাড়াহুড়ো করে কিছু পাওয়া, ওটার জন্য শনিদেব নয়। এবং আপনারা যে ফেজের মধ্যে চলেছেন এখন ওগুলো কখনোই করতে যাবেন না, বারবার করে বলছি। আর কি হয় না, ফ্রাস্ট্রেশন থেকে মানুষ অ্যাডিকশানে যায়, হতাশা থেকে মানুষ নেশা করতে শুরু করে। একটা পার্ট, যারা অ্যাডিক্টেড তাদের একটা পার্ট। আমি বলবো ওখান থেকে সরে আসুন, কোনো নেশার মধ্যে যাবেন না। নিজের কর্মজগতে নিজেকে আরও বেশি করে ইনভলভ করুন। ভাবুন যে আমি সৎভাবে নিষ্ঠার সাথে 100% শ্রম দিয়ে যেটুকু পাবো ওটাই আমার পাওনা। একবার যদি এই ভাবনাটা মাথার মধ্যে সেট করে নিতে পারেন, তাহলে দেখবেন কখনোই আপনার দুঃখ কষ্ট আপনাকে খুব বেশি গ্রাস করতে পারবে না। এবং তার সাথে সাথে শনিদেবের আশিস আপনি পাবেন। তাই প্রথমে যে কথা বলেছিলাম আবারও রিপিট করছি, যে দুঃখ ছাড়া কোনো দিন সুখ পাওয়া যায় না। জয় অ্যান্ড ও আর ওভেন ফাইন। সুখ দুঃখের যদি জীবনটা, যদি একটা জীবনকে যদি মালা হিসেবে ধরি, খুব গুরুত্বপূর্ণ কথা, একটা জীবনকে যদি মালা হিসেবে ধরি তাহলে সেই মালাটা গাঁথা হয়েছে কি দিয়ে? সুখ দুঃখ, সুখ দুঃখ, সুখ দুঃখ, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। এ চলবেই, এটা জাগতিক নিয়ম, সরল রেখা ধরে যেতে পারে না। আপনি যদি গাড়ি ড্রাইভ করেন কখনো দেখবেন যে আপনি নির্দিষ্ট স্পিডে কখনোই যেতে পারছেন না। আপনি যদি 60 কি 40 যদি আপনি ধরেন, তাহলে 40-এর ঘরে কাঁটা কিন্তু সবসময় থাকছে না, কখনো 39 হচ্ছে, কখনো 41 হচ্ছে। তো জীবনটাও ঠিক একইভাবে, যে সেম স্পিড কখনোই সম্ভব নয়। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে যে যখনই লোতে যাবে কার্ভ, যখনই জীবনের কার্ভ নিচে যাবে, তখনই কিন্তু আপনাকে সচেতন হতে হবে। এটা সবাই বলেন বা আমরাও এটা করি, কিন্তু আমি উল্টো কথাটা বলি। যখন আপনি ভালো আছেন, সুখে আছেন, স্বাচ্ছন্দ্যে আছেন, তখনই কিন্তু আপনাকে আপনার জীবন সম্পর্কে বেশি করে ভাবতে হবে। কারণ সবসময় খেয়াল রাখবেন, যখনই আপনি জীবনে কার্ভের উঁচু জায়গায় রয়েছেন, তার মানে পরেরটা নিচু আসবে, তো তখনই কিন্তু আপনাকে সাবধান হতে হবে। আমি একটা ভিডিও করেছিলাম যে অ্যাস্ট্রোলজারের কাছে কখন যাবেন, তার মধ্যে একটা পয়েন্ট ছিল যে যখনই মানুষ দুঃখ কষ্ট বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হন, তখন তারা অ্যাস্ট্রোলজারের কাছে যান। কিন্তু আমার কথা হচ্ছে তা নয়। আপনি যখন ভালো অবস্থাতে আছেন তখনই আপনার হরোস্কোপটাকে প্রেডিকশান করান আপনার কোনো বিশ্বস্ত অ্যাস্ট্রোলজারের কাছে।
কি হতে চলেছে, কি আসছে সামনের দিনে। যারা একটু চালাক ব্যক্তি তারা কিন্তু এই কাজটা করিয়ে রাখেন। আর আমরা কি করি না, অসুখ হলে তবে তো ডাক্তারের কাছে যাই। আর সমাজের একটা শ্রেণী আছেন যারা কিন্তু তারা রেগুলার বেসিসে তাদের হেলথ চেক আপ করেন, যার ফলশ্রুতি হিসেবে কি হয়, তারা বড় অসুখের হাত থেকে রক্ষা পান। অসুখ তো হবেই, কিন্তু তারা প্রিভেনশনটা নিতে পারেন, প্রোটেকশনটা নিতে পারেন। একইভাবে এই যে শনির 7.5 লাস্ট পেজ চলছে আর কমাস 6-7 মাস, এই 7 মাসে আপনার কি হতে চলেছে, শনি আপনার কোন জায়গায় রয়েছেন, তার দৃষ্টি কোথায়, কি বৃত্তান্ত। আপনার যদি ভালো চলছে তো আরও কত ভালো হতে পারে। শুধু তাই নয়, শনির 7.5 দিয়েই সবসময় বিচার করা হয় না, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা এগুলো দিয়ে বিচার করতে হয়। তাই আপনি আপনার যে হরোস্কোপ, সেই হরোস্কোপটা কোনো আপনার বিশ্বস্ত কোনো অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই প্রেডিকশান করান, জেনে নিন আপনার কি হতে চলেছে। একটা রোডম্যাপ তৈরি করে নিন জীবনের। যেটা বলছি একটু ভেবে দেখবেন, রোডম্যাপ যদি না থাকে তাহলে কিন্তু সঠিক পথে এগোনো যায় না। আজকে এটা করছি, কালকে ওটা করছি। তাই এই কতগুলো কথা অবশ্যই করে মনে রাখবেন। তাহলে কি করবেন, অর্থের ব্যাপারে অত্যন্ত সাবধান থাকবেন। আমি একদম সামারি করে দিচ্ছি, একদম সারাংশ। অর্থের ব্যাপারে সাবধান থাকবেন, পার্স যাতে হারিয়ে না যায়, চুরি না যায়, খোয়া না যায়, সেগুলো লক্ষ্য রাখবেন। কোনো জায়গায় অর্থ যদি ফাইন্যান্স যদি ইনভেস্ট করতে হয়, তার আগে 100 নয় 1000 বার ভাবুন। এবং এই বিষয়ে যদি আপনার প্রচুর অভিজ্ঞতাও থাকে, তাও এই বিষয়ে আরও যিনি অভিজ্ঞ তার কাছ থেকে সেই অভিজ্ঞতাটা শেয়ার করুন। নাম্বার 2। নাম্বার 3, বাড়িতে বা আপনার সম্পর্কিত যে সকল গুরুজন রয়েছেন তাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন। নাম্বার 4, নিজের মধ্য থেকে দম্ভ, অহংকার এগুলোকে আগে সরান। আর এটা করতে গেলে কি করতে হবে, বারবার বলেছি, স্পিরিচুয়ালিটিতে আসতে হবে। স্পিরিচুয়ালিটিতে আপনাকে আসতে হবে। কারণ আমাদের ভারতবর্ষের যে বায়ুমণ্ডল, আমরা যে খাবার খাই, যে মাটিতে আমাদের জন্ম, যে শ্বাস আমরা নিই, যে জল আমরা পান করি, সবই কিন্তু স্পিরিচুয়ালিটির মোড়কে ঢাকা। কিন্তু আমরা সেটা বুঝতে পারি না, বা বুঝলেও বুঝতে চাই না। তাই আপনাদের বলবো, অবশ্যই করে স্পিরিচুয়ালিটির মধ্যে আসুন, তবে দেখবেন জীবনের স্বাদ সেইভাবে পাবেন। এবার বলি, এই যে শনিদেবের 7.5 চলছে, এর মধ্যে বলেছি সততার কথা, নিষ্ঠার কথা, কর্মোদ্যমী হতে হবে, কর্মোদ্যোগী হতে হবে, ছুটে বেড়াতে হবে। যারা চাকরির খোঁজ করছেন, নিরাশ হয়ে বসে থাকবেন না, বিভিন্ন জায়গায় সিভি প্লেস করুন, বিভিন্ন জায়গায় ছুটে বেড়ান, তবেই সম্ভব। যে কোনো কাজে একবার হয়নি, দুবার হয়নি, 5 বার হয়নি, আবার চেষ্টা করুন। এটা শুধু আমি জ্ঞান দেওয়ার জন্য বলছি না, এটা আমার সাজেশান। জ্ঞান দেওয়ার আমি কেউ নই, আমার জ্ঞানই একদম স্বল্প, সীমিত জ্ঞানের অধিকারী আমি। আমার যেটা ভাবনা, আমার যেটা অনুভূতি, সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তাতে আপনারা যে ফিডব্যাক আমাকে দেন, আমি আরও উজ্জীবিত হই, আরও উৎসাহিত হই। আমার কথা যে আপনাদের ভালো লাগে, এর জন্য আমি কৃতজ্ঞ। ঈশ্বরের কাছে আমি অবশ্যই করে কৃতজ্ঞ, আপনাদের কাছেও কৃতজ্ঞ। তাই এগুলো আমি জ্ঞান দিলাম না, কিন্তু এগুলো আমার সাজেশান। কারণ 7.5 নিয়ে প্রচুর ভিডিও দেখে ফেলেছেন, প্রচুর ভয় পেয়ে গেছেন, এই করো, সেই না করো, এটা করো না, ওটা করো না। কিন্তু আমি যেটা চাইছি, যে ব্যবহারিক পরিবর্তনের মাধ্যমে আপনি কিন্তু শনিদেবকে তুষ্ট করতে পারেন, কোনো গ্রহরত্ন ইউজ না করে। এবার কি করবেন, বাড়ির কাছাকাছি যদি শনি মন্দির থেকে থাকে, প্রত্যেক শনিবার সর্ষের তেল আর কালো তিল নিয়ে গিয়ে শনিদেবের পায়ে তৈলাভিষেক করুন, একটু লাড্ডু দিন, ধূপ মোমবাতি জ্বালিয়ে দিন,
হনুমান চালিসাটা পাঠ করুন, দেখবেন কিছুদিনের মধ্যেই রেজাল্ট পাবেনই পাবেন যদি অনেস্টলি করেন। পরীক্ষা করবেন না কখনো, স্পিরিচুয়ালিটিতে কখনো পরীক্ষায় রাস্তায় যাবেন না, অনেস্টলি করুন। আমি বলেছি সেলফ সারেন্ডার, এবং সেটা 100% হতে হবে। যতক্ষণ আপনার মধ্যে আমিত্ব থাকবে ততক্ষণ কিন্তু স্পিরিচুয়ালিটিতে আপনি কোনো রেজাল্ট পাবেন না। একদম দৃঢ়তার সাথে বলছি কথাটা। আমি করছি, আমার দ্বারা হচ্ছে, এই ভাবনা থেকে দূরে সরে আসুন। এই ভাবনা করলেই অহংকার আসবে। তাহলে করছে কে? স্পিরিচুয়াল পাওয়ার করছে, সে আপনার যেই হতে পারেন তিনি। এটা করুন, অহংকার, দম্ভ এগুলোকে দূরে সরিয়ে দিন, সততার সাথে থাকুন, গুরুজনদের শ্রদ্ধা করুন, সমাজের যারা একটু ডাউন ট্রডেন, একটু নিম্ন শ্রেণীর, ওদের জন্য একটু ভাবুন সাধ্য মতো। এই বলছি না যে আপনি একটা চ্যারিটি খুলে ফেললেন, না, আপনার সাধ্য মতো এটা করুন। এইগুলো হচ্ছে শনিদেবকে তুষ্ট করার উপায়। আজকে যে কথাগুলো বললাম এই কথাগুলোকে মনে রাখুন, চলুন, আগামী দিনে আপনার ভালো হবেই হবে। যাই হোক, আর কথা বাড়াবো না। এই কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, কারণ আমি আগেই বলেছি ভালো জিনিস কাউকে দিয়ে তারপরে ভোগ করতে হয়। যদি মনে হয় যে না এই ভিডিওটা আপনার ভালো লাগলো, তাহলে অন্য কাউকে শেয়ার করবেন। কারণ আমার ভিডিওর মধ্যে শুধুমাত্র যে মকর রাশি নিয়ে ভিডিও করলাম, কিন্তু জীবনচর্যার যে কথাগুলো বললাম সেটা কিন্তু সবার জন্য। কারণ যে কথাগুলো বলে গেছি এটা প্রত্যেক মানুষের মধ্যে থাকা উচিত, তবেই দেখবেন একটা সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। আর একটা সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থা যদি গড়ে ওঠে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে মাথায় তুলে নাচবে। কিন্তু একবার চারিদিকে চোখ বুলিয়ে দেখুন যে কোন সমাজে আমরা এসে পৌঁছচ্ছি, কোথায় যাচ্ছি আমরা, চলেছি কোথায়, আমাদের ডেস্টিনেশন কি, একবারও কি ভেবে দেখছি আমরা পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি রেখে দিয়ে যাচ্ছি? একটু নিজে ভাবুন। যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম ভিডিও পাওয়ার জন্য যাতে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তার জন্য চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন। নমস্কার।